সেন্নাল রূপে দিব্যাকে গ্রেফতার করলো দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা রাজনাথ ফোন করে খাবার নিয়ে যাবে, আর তখন দুর্গা জিজ্ঞেস করে যে কিসের জন্য ওই গুমড়ো বুড়োটা আসছে। এরপর বলতে থাকে যে ওই গুমড়ো বুড়োটা চিংড়ি মাছ রান্না করে, তারপর ইলিশ মাছ, মাংস, আরো অনেক কিছুই নিয়ে আসছে, তোকে নাকি নিজের হাতে খাওয়াবে। আর তখন কৌশিকীকে বলতে থাকে এবার কি হবে তাহলে। দুর্গা বলতে থাকে যে আমি রেডি হয়ে আসছি পিপি। এ কথা বলে দুর্গা রেডি হতে ভিতরে চলে যায়। তারপরে দেখা যাবে দুর্গার কাছে কৌশিকী গিয়ে বসে বলতে থাকে, কেন তো জগদ্ধাত্রী, তোমার মেয়ে দুর্গা আজকে যাবে মুখার্জি বাড়িতে। ভেবেছিলাম যে ধুমধাম করে মুখার্জি বাড়িতে নিয়ে যাব ওকে, মুখার্জি বাড়িতে মাথায় বসাবো, কিন্তু সেইভাবে তো আর যাওয়া হচ্ছে না। ওকে নিয়ে যাচ্ছি জগদ্ধাত্রী সাজিয়ে। কিন্তু কেন বলো তো, তোমার সাথে যারা এরকম অন্যায় করেছে তাদের প্রতিশোধ দুর্গা নেবে, মানুষগুলোকে শাস্তি দেওয়ার জন্য। তুমি ওকে প্রাণ ভরে আশীর্বাদ করো বলে কৌশিকী কাঁদতে থাকে। দেখা যাবে দুর্গা জগদ্ধাত্রী সেজে চলে আসে আর বলতে থাকে, কিরে কৌশিকী, দেখ না কেমন লাগছে। আর তখন কৌশিকী বলে, আবারও কৌশিকী, এই বলে কান মুলিয়ে দেয়। এরপর দুর্গা বলতে থাকে, আরে বাবা আমি ভুলে যাই তো, আমি তো এভাবে কাউকে ডাকিনি, বুঝিস না কেন, বল আমাকে কেমন লাগছে। তখনই দেখা যায় দুর্গা কৌশিকীকে প্রণাম করে। এরপর বলে, হঠাৎ প্রণাম? এরপর বলে যে তোমাকে ভাবলাম যে প্রণাম করা যায়। এদিকে কালীবুড়ো বলতে থাকে, আচ্ছা রাজনাথ যে আসছে আমি কি বলবো। আর তখনই বলতে থাকে, আরে বলবি যে ঘুমোচ্ছে, তারপর হেব্বি কেলাকেলি হয়েছিল তো এই জন্য দুর্গা ঘুমাচ্ছে। আর তখন কৌশিকী বলে, কি বাসা তো। দুর্গা বলে, আরে কেলাকেলি মানে হচ্ছে মারামারি। পুরো শুন, তুই বলবি যে দুর্গা বাটাম ফাটাম দিয়েছে, একদম ফুল কেচাল হয়েছে, তারপর তোকে না সবকিছু বুঝিয়ে দিতে হয়, তুই কি বুঝতে পারিস না যে তুই কি বলবি। তারপর বলবি যে দুর্গা এখন ঘুমোচ্ছে, ডক্টর ঘুমের ইঞ্জেকশন দিয়েছে আর ঘুম পাড়িয়ে দিয়েছি। তখন কালী দাদু বলে যে কিরে আমি এইসব বলবো। আর তখন বলে, হ্যাঁ বলবি, এখন যা বাইরে যা। আর তখন বলে, কেন। এরপর বলে যে তুই বুঝিস না কেন, আমার মাকে আমি রেডি করে দিব, তুই বাহিরে যা। তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি বাহিরে গিয়ে পাহারা দিচ্ছি। এদিকে দুর্গা জগদ্ধাত্রীকে রেডি করে দেয়, একদম দুর্গার মতো করে সাজিয়ে দেয়, জগদ্ধাত্রীকে সাজিয়ে সেখানে শুইয়ে দেয়। দুর্গা জগদ্ধাত্রীর কাছে গিয়ে বলতে থাকে, মা তুই আমাকে আশীর্বাদ করবি, আমি ওই বাড়িতে যাচ্ছি। আচ্ছা কৌশিকী চল। কৌশিকী বলে, আবার তুই আমাকে কৌশিকী বললি। কথা বলেই কান মুলিয়ে দেয়। ঠিক তখনই এদিকে কালী দাদু বলতে থাকে যে ওদিকে তো আসছে। আর তারপরে রাজনাথ চলে আসে। রাজনাথ বলতে থাকে যে কালীবুড়ো। তারপর এদিকে কালীবুড়ো বলতে থাকে যে আরে তোরা পেছনে দরজা দিয়ে পালা। তারপরে দেখা যাবে কৌশিকী আর দুর্গা বেরিয়ে যায়। এদিকে কালী দাদু বলতে থাকে, আরে রাজনাথ তুই। আর তখনই রাজনাথ খাবারগুলো দেখায় আর বলে, আমি খাবারগুলো নিয়ে এসেছি, নিজের হাতে আমি দুর্গাকে খাইয়ে দিব। এরপর বলে যে দুর্গাকে খাইয়ে দিবি, কিন্তু দুর্গা তো ঘুমোচ্ছে, তুই একটা কাজ কর, তুই বরং আমাকে দে, আমি খাইয়ে দিব। আর বলে যে না তোকে দিয়ে বিশ্বাস নাই, আমি নিজেই খাইয়ে দিব। এরপর বলবো তো ঘুমোচ্ছে, আসলে ডক্টর ওকে ইঞ্জেকশন দিয়েছে, ওই বাটাম সাটাম মানে কেলাকেলি করেছে তো। এরপর বলে, মানে এ কি বাসা তোমার কালীবুড়ো। আর তখন বলে, আসলে ওই পেট করেছে। আর তখন বলে, যাই করুক না কেন আমি খাইয়ে দিব ওকে, নিজের হাতে খাওয়াবো, কখনো মা বাবার আদর পাইনি তো, তাই আমি আজকে ঠিক করেছি যে আমি নিজের হাতে ওকে খাইয়ে দিব। এরপর বলে যে ও তো ইঞ্জেকশন নিয়ে ঘুমোচ্ছে, এখন তো আর উঠবে না। এরপর দুর্গার কাছে যাওয়ার জন্য অনেক রকমই রাজনাথ করতে থাকে। ঠিক তখনই রাজনাথের কাছে একটা ফোন আসে। ফোনটা করেছে স্বয়ম্ভ তখন জগদ্ধাত্রীর উপরে যে হামলাটা হচ্ছিল সেই ব্যাপারে সমস্ত কিছু খুলে বলে। রাজনাথ অবাক হয়ে যায়। রাজনাথ বলে, তুমি চিন্তা করো না, তুমি এক্ষুনি বাড়ি যাও, আমি সমস্ত রকম ব্যবস্থা করে দিচ্ছি, সমস্ত রকম, যাতে করে আর কিচ্ছু না হয়। এখন স্বয়ম্ভ বলে, হ্যাঁ আমি এক্ষুনি ফিরছি। রাজনাথ বলে যে হ্যাঁ যাও, আমিও বাড়ি যাচ্ছি। জগদ্ধাত্রীর উপর হামলা হয়েছে, আমি তো কিছু জানি না, কৌশিকী তো আমাকে কিছু বলে। স্বয়ম্ভ তখন বলে, ও তো একদম মেতোর মতোই সারাটা জীবন কাটিয়ে দিয়েছে, তারপরেও কেন ওর উপর হামলা হচ্ছে। তখন বলে, আমি কি তোমার থেকে একটুখানি সাহায্য পেতে পারি। তখন বলে স্বয়ম্ভ, তুমি এটা কি বলছো, তুমি আগামী দিনের এই পরিবারের কর্তা তুমি। স্বয়ম্ভ বলে, আমার দরকার নেই, আমার কিচ্ছু দরকার নেই, আমার শুধু জগদ্ধাত্রীকে দরকার, প্লিজ তুমি এতটুকু করে দাও। আর তখনই রাজনাথ বলতে থাকে, তুমি কোনো রকম চিন্তা করো না, যত রকম ব্যবস্থা আছে আমি বলে দিলাম তো, আমি সব রকমের ব্যবস্থা ওর সুরক্ষার জন্য করে দিচ্ছি। দেখা যাবে বৌদিকে ফোন করে রাজনাথ, ফোন করে জগদ্ধাত্রী
জগদ্ধাত্রীর ব্যাপারে সমস্ত কিছু বলে। আর তখন বলে এ কি কখন, আর এমন ভাব করতে থাকে যেন কিচ্ছু জানে না। এ কথা বলে ফোনটা রেখে দেয়। এদিকে উৎসবকে ডাকতে থাকে বৌদিহি, আর তখন উৎসব আসলে বলতে থাকে যে কি হয়েছে জানো। তারপর বলে রাজনাথ ফোন করেছিল, মানে তোমার বাবা ফোন করেছিল, আর এই জগদ্ধাত্রীর উপরে যে হামলাটা হয়েছে না ওর বিষয়ে কথা বলছিল, যে যারা এই কাজটা করেছে তাদের ব্যাপারে নাকি তদন্ত করবে, পুলিশ লাগাবে। বুঝতে পারছো কি হবে, এবার কি হবে? তোমাকে বারবার করে বারণ করেছিলাম যে এই সমস্তর পিছনে তুমি যেও না, তুমি তো কোনো কথাই শুনলে না, এবার কি হবে? তারপরে দেখা যাবে সব বলতে থাকে যে মামুনি তুমি এই সমস্ত কেন বলছো, আমি তো কিছুই করিনি। আর তখন বলে তুমি তো কিছুই করনি, কিন্তু তুমি তো কথা বলেছ, তুমি তো দিব্যিয়ার সাথে হাত মিলিয়েছিলে, আর দিব্যি কেটে যাবে, দিব্যি সে কোনো না কোনো রকমভাবে নিজে কেটে যাবে, সব দোষ তোমার উপরে ফেলাবে। আর তখন অনেক রকম কথা বললে বৌদিহি রেগে যায়, রেগে গিয়ে তখন উৎসবকে ধমক দেয়। এরপর বলতে থাকে না না, যে করেই হোক আমাদেরকে কিছু একটা করতে হবে, আমাদেরকে এই বিষয়টা একদম সরিয়ে ফেলতে হবে যাতে করে আমাদের উপর কেউ সন্দেহ না করে। উৎসব এদিকে বলতে থাকে যে কে তদন্ত করবে, ওই স্বয়ম্ভু না, ওই স্বয়ম্ভু যদি আমার উপর বেশি বাড়াবাড়ি করে না তাহলে আমি লাশ ফেলে দেবো। আর তখন বৌদি বলে এই চুপ করো তো। দেখা যাবে দুর্গাকে নিয়ে কৌশিকী বাড়ি ফিরে চলে আসে, আর বাড়িতে এসেই দরজার কাছে দাঁড়িয়ে তারপরে দেখা যাবে দুর্গা পুরো বাড়িটা ঘুরে ঘুরে চোখ ঘুরিয়ে দেখতে থাকে। আর তখন বলে এত বড় বাড়ি, এত বড় পরিবারের মেয়ে আমি। তখন জগদ্ধাত্রী রূপে দুর্গা চলে আসে, কৌশিকী নিয়ে আসে, এরপর দৌড়ে চলে আসে এদিকে বৌদিহি আর উৎসব বলতে থাকে যে কেমন, মানে ওর শরীরটা কেমন এখন না, মানে ঠিক আছে তো। এদিকে দেখা যাবে দুর্গা মনে মনে বলতে থাকে এটাই তো আমার কাকাই না, একদম এবার সোজা করে দিব। আর বৌদিহিকে দেখে বলতে থাকে এটা তো সেই বুড়িটা, এই বুড়িটা এবার বুঝবে মজা। আরও অনেক কথাই দুর্গা মনে মনে বলতে থাকে। এক এক করে সকলেই চলে আসে জগদ্ধাত্রীকে দেখার জন্য। তারপরে দেখা যাবে দুর্গা সবাইকে ঘুরে ঘুরে দেখতে থাকে, আর সবার ব্যাপারে কি করবে না করবে সমস্তটা ভেবে নেয়। তারপরে যখন সানবীর চলে আসে, সানবীরকে দেখে বলতে থাকে এ কে সেটা তো চিনতে পারছি না, ওনাকে তো মানে ওনার ক্যারেক্টারের ব্যাপারে তো আমি জানিনি, কিন্তু আমি জেনে নেব, সমস্যা নেই, এ বাড়িতে যখন ঢুকে পড়েছি সবটাই জেনে নেব। এরপরই দেখা যাবে দেবুকে দেখেও বলতে থাকে যে উনি তো মেয়েটার বাবা, তাই না? ওই মেয়েটাকে তো মানুষ করতে পারলো না, যাকগে কোনো চিন্তা নেই, আমি এবার চলে এসেছি, আমি সাথে করে মিলে তারপরে ওই মেয়েটাকে মানুষ করব। আর তখন সানবীর তারপরে দেখা যাবে পরিমার জামাই মানে হাজব্যান্ডও চলে আসে, আর তাকে দেখেও বলতে থাকে যে এটা আবার কে, এটাকেও তো চিনিনি, এর ক্যারেক্টারের ব্যাপারেও তো কিছু জানি না, কিন্তু জানতে হবে, যাক বাবা পরে সব কিছু জানা যাবে। এরপর সবার দিকে ঘুরে ঘুরে এদিকে কৌশিকীর মা কৌশিকীর বাবাকে দেখেও খুব খুশি হয়ে যায়, আর বলতে থাকে এদের মানে আমার কোটি কোটি প্রণাম। বলতে থাকে যে এবার বাড়িতে এসেছি, এবার আমার মাকে কারা কি করতে চেয়েছিল সমস্তটাই খুঁটিনাটি খুঁজে বের করব। তারপরে দেখা যাবে জগদ্ধাত্রীকে মানে জগদ্ধাত্রী তাকিয়ে থাকে, সবাই তো ভাবতে থাকে যে এটাই জগদ্ধাত্রী। এরপর এদিকে কৌশিকীর মা একটু চিন্তায় থাকে, কৌশিকী ইশারা দিয়ে বুঝিয়ে দেয় যে চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক আছে। তারপর দেখা যাবে স্বয়ম্ভু দৌড়ে চলে আসে, আর জগদ্ধাত্রী ভেবে দুর্গার পায়ের কাছে বসে বলতে থাকে যে জগদ্ধাত্রী তোমার উপর কে হামলা করতে চেয়েছিল, এই সমস্ত বলে তারপরে দেখা যাবে জগদ্ধাত্রীকে দেখে কাঁদতে থাকে। এদিকে দুর্গা বলতে থাকে যে আমার বাবাটা না একদম ঘুমরো কোথাকার, কিন্তু এটা মানতে হবে যে আমার মাকে আমার বাবা খুব ভালোবাসে, হ্যাঁ খুব ভালোবাসে, আমার মায়ের জন্য বাবা কাঁদছে, এই সমস্ত বলতে থাকে। তারপরেই দেখা যাবে দুর্গাকে নিয়ে ভিতরে চলে যায় কৌশিকী। এদিকে উৎসব বলতে থাকে ওরা তো ভিতরে চলে গেল, কিছুই তো বললো না যে কারা হামলা করছে বা কি। আর তখন স্বয়ম্ভু বলতে থাকে যারাই হামলা করুক না কেন আমি তো এটা দেখে নেব, এই কেসটা আমি তদন্ত করব, খুব ভালো করে তদন্ত করব। আমার স্ত্রী এমনিতেই মৃত, তার উপরে আবার হামলা, এটা তো আমি কিছুতেই মেনে নেব না, হ্যাঁ কিছুতেই মেনে নেব না, যারাই এই কাজটা করুক না কেন তাদের তো ধরা পড়তেই হবে, এই সমস্ত স্বয়ম্ভু বলতে থাকে। দুর্গার বাবাকে দেখে বলতে থাকে যে আমার বাবাটার মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে, এটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তারপরে দেখা যায় দুর্গা এবার জগদ্ধাত্রীর সাজ নেয়, আর জগদ্ধাত্রীর সাজে দিব্যিয়ার কাছে যায়। দিব্যিয়াকে অ্যারেস্ট করতে গেলে দিব্যিয়া জগদ্ধাত্রীকে সুস্থ অবস্থায় দেখে তো চমকে যায়, সে ভাবতেই পারে না যে এটাকে, সে তো ভেবে নেয় যে এটাই জগদ্ধাত্রী, এটা যে আসলে দুর্গা সেটা তো আর ভাবে না। বন্ধুরা এমনটাই যদি হয় কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ।